পটুয়াখালীর রাঙাবালিতে সাবমেরিন কেবল চুরি করেছে দুর্বৃত্তরা। এতে 25,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ভোলা থেকে মুজিবনগর হয়ে নদীর সাবমেরিন কেবল দিয়ে রাঙাবালিতে বিদ্যুৎ আসে। শনিবার রাতে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে কেবলের 2টি ফেস কেটে চুরি করে নিয়ে যায়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়রা। ফলে রাঙাবালির সদর, ছোট বাইশদিয়া, মৌডুবি সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা রাঙামাটি উপজেলায় বিদ্যুৎ সচল করার জন্য চেষ্টা করতেছি। আমাদের এলাকায় যদি বিদ্যুৎ সংযোগ না থাকে, মানুষের জনজীবন খুবই দুর্ভোগে কাটে। এইচএসসি পরীক্ষার্থীরা খুব বিষণ্ণ অবস্থায় বেরিয়েছে। এতে করে আসলে পরীক্ষার্থীদের যে মনোনিবেশ, সেই মনোনিবেশ তারা করতে পারে না। এইচএসসি পরীক্ষা ব্যাঘাত করতেছে, বিভিন্ন অফিস আদালত বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ঘটনাস্থল পরিদর্শন ও মেরামতের কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানান এই কর্মকর্তারা। আমরা এখনো কেবলটা কাটছে পর্যন্ত ধারণা করতে পারছি, কিন্তু কেবলটা তারা কি নিয়ে যেতে পারছে কিনা সেটা আমরা এখন ধরতে পারি না, যেহেতু পানি ছিল। পানি কমলে তারপর আমরা বুঝতে পারবো যে আসলে কত ফিট তারা নিয়ে গেছে। এই ঘটনার পরপরই এলাকাবাসীর হাতে ধরা পড়ে দুইজন। জানা যায় ভোলা থেকে 6 জনের একটি চক্র এসে ট্রলার ভাড়া করে কেবল কাটে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাবমেরিন কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছে। আমাদের কাছে দুইজন মাঝিরা আটক আছে। তারা যদি আমাদেরকে অভিযোগ করে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাঙাবালিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে স্থানীয়রা চরম কষ্টে রয়েছেন। অন্ধকারে রাত কাটাচ্ছে সবাই। তাই দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। সুলতানা মরিয়ম, নাগরিক।